পাঠশালার পক্ষ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের আজকে 16তম ক্লাসে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে 16তম ক্লাসে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রন্ট পেজ ডিজাইন। অর্থাৎ আমরা যখন ইউনিভার্সিটি লেভেলে বা কলেজে যখন কোনো অ্যাসাইনমেন্ট করি তখন একটা ফ্রন্ট পেজ ডিজাইন করি না? তো ফ্রন্ট পেজটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি ওই জিনিসটা আজকে আমি দেখাবো। তো টিউটোরিয়ালটি শুরু করার পূর্বে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা এবং কৃতজ্ঞতা। তো চলেন আজকের ভিডিওটি শুরু করি। দেখেন আজকে আমরা ফ্রন্ট পেজ ডিজাইন করব, ঠিক আছে? এর পূর্বে কিন্তু আমরা সম্পূর্ণ মাইক্রোসফট ওয়ার্ডের কোথায় কি আছে সবকিছু সম্পর্কে আলোচনা করছি এবং প্র্যাকটিক্যাল ওয়ার্কে দেখেন এই যে কারিকুলাম ভিটা কভার লেটার কিভাবে করবো, একটা স্কুলের কোশ্চেন পেপার কিভাবে রেডি করব ওইগুলো আমরা দেখছি, ঠিক আছে? তো আজকে ফ্রন্ট পেজ ডিজাইনটা দেখবো। এটা করার জন্য দেখেন আমি কন্ট্রোল এন দিয়ে একটা নতুন ডকুমেন্ট নিলাম। হ্যাঁ, ওকে, দেখেন এটা আমার একটা নতুন ডকুমেন্ট আমি এভাবে নিলাম, ঠিক আছে? এখন সবার প্রথমে আমি কি করব, পেজ সেটআপটা করে ফেলবো। তো পেজ সেটআপটা করার জন্য আমি যে রুলারের উপরে ডবল ক্লিক করলাম, এখানে পেপারটা চলে আসছে, পেপার আমরা A4 দিব এবং মার্জিন থেকে আমরা সব সাইডে 0.3 0.3 0.3 এবং 0.3 করে দিয়ে দিলাম এবং পেপারটা পোর্ট্রেট রাখবো, ঠিক আছে? ওকে, এখন আমার পেজ সেটআপটা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা যেটা করব দেখেন ফার্স্টেই পেপারের যে আউটলুকিং আছে, ডিজাইনটা আছে, ডিজাইন পার্টটা শেষ করে পরবর্তীতে আমরা যা লেখালেখির কাজ ওইগুলো করব, ঠিক আছে? তো ডিজাইনটা আমি খুব জটিল কিছু করব না, খুব অল্প কিছু শেপ দিয়ে আমি ডিজাইনটা করব। এই জন্য ইনসার্টে চলে গেলাম, এখান থেকে শেপে চলে গেলাম, শেপে চলে যাওয়ার পরে যে রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, এখান থেকে আমি ধরে দেখেন এখান থেকে ধরে এ পর্যন্ত নিয়ে আসলাম। হ্যাঁ, এখন এখান থেকে আমার যতটুকু পেজ আছে সম্পূর্ণটা আমরা দিব, এই জন্য এখান থেকে ধরে আমি এই যে নিচের পর্যন্ত দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, এখন এখান থেকে আমরা আউটলাইনটা যেটা করব, আউটলাইনটা নো আউটলাইন করে দিলাম এবং ফিল কালারটা আমি আপাতত এটা দিয়ে রাখলাম এবং এখান থেকে আমি একটু ছোট করে দিই। এখান থেকে আমি সাইজটা কত আছে দেখি, উইডথটা যেই থাকুক আমাদের উইডথটা আমরা এখানে 1 করে দিই, 1। ওকে, এই দেখেন আমাদের উইডথটা 1 হয়ে গেল। এখন এটাকে কন্ট্রোল ধরে বা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিতে পারি আমরা, ভি দিলে এটা এইভাবে চলে আসলো, এইভাবে রাখলাম আমরা। হ্যাঁ, এইভাবে রেখে এটার সাইজটা আমরা যেটা করব, ওটা যেহেতু 1 দিছিলাম এটা আমরা 0.6 দিই। ওকে, 0.6 দিলাম এবং এটাকে এবার যদি আমি কন্ট্রোল ধরে যদি সামনের দিকে ড্রাগ করি, দেখেন আমাদের এটা সামনের দিকে ড্রাগ হইলো। হ্যাঁ, এখন এখান থেকে আমরা 0.6 দিচ্ছি, এটা 0.3 করে দিলাম। ওকে, এখন এটাকে আমরা আরেকটু এদিকে আগা দিই এবং এটাকে আমরা আরেকটু এদিকে আগা দিই। এখন মধ্যবর্তী যে স্পেসটা এটা সমান করার জন্য আমরা যেটা করব, এখান থেকে এই যে দেখেন অ্যালাইন অবজেক্ট, এখানে চলে আসলাম, এখান থেকে এই যে ডিস্ট্রিবিউট হরিজন্টালি যেটা আছে এটা দিয়ে দিলাম। দেখেন এই যে আমাদের স্পেসটা কিন্তু সমান হইলো। হ্যাঁ, এখন আমরা যেটা করব এখান থেকে আমরা আরেকটা শেপ নিব। আরেকটা শেপ কিভাবে নেব দেখেন, এখানে আমরা ইনসার্টে চলে গেলাম, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে এটা, এখান থেকে আমরা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা শেপ নিয়ে আসলাম, ঠিক আছে? এখানে আমরা আমাদের লোগোটা রাখবো, এর জন্য এটা নিয়ে আসছি। এখান থেকে নো ফিল করে দিলাম, আউটলাইন নান করে দিলাম এবং ফিল কালারটা এটা করে দিলাম। ওকে, ফাইন। এখন দেখেন এটা আউটলাইনটা আমি একটু কিছুটা চেঞ্জ করবো, এই যে এটা যে শেপটা আছে এটা আকৃতিটা কিছুটা চেঞ্জ করবো। এর জন্য যেটা করবো এখান থেকে এডিট পয়েন্টসে চলে গেলাম, এই যে শেপ ফরম্যাট থাকা অবস্থায় এখান থেকে এডিট পয়েন্ট। হ্যাঁ, এখান থেকে আমি এটাকে জাস্ট কিছুটা একটু কমায় দিলাম, একটু অন্যরকম একটা ডিজাইন হইলো। হ্যাঁ, ওকে, ফাইন, এটা চলে আসলো। এখন এটার উপরে কন্ট্রোল সি দিয়ে আমি কন্ট্রোল ভি দিলাম। দেখেন এই দুইটা ফরম্যাট একসাথে করে নিয়ে আমি আগে এখান থেকে অ্যালাইন সেন্টার, অ্যালাইন টপ, এটা করে দিলাম। দেখেন সমান হইলো না? এখন নিচেরটা যা আছে থাকুক, উপরের কালারটা আমি একটু এরকম করে দিলাম। এখন আমার নিচেরটা সিলেক্ট করা দরকার, নিচেরটা আমি কিভাবে সিলেক্ট করব? এর জন্য হোমে চলে গেলাম, হোম থেকে এডিটিং থেকে সিলেক্ট থেকে অবজেক্ট। এখন অবজেক্টে যাওয়ার পরে দেখেন আমি যদি এখান থেকে ধরে এই সম্পূর্ণটা নিয়ে আসি তাহলে আমার দুইটা সিলেক্ট হলো, উপরটা বাদ দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব দেখেন শেপ ফরম্যাটে গিয়ে যদি আমি কালারটা চেঞ্জ করি, দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে, এটা বোঝা যাবে না। হ্যাঁ, ওকে, ফাইন। এটা কি করবো, আমরা ধরে একটু নিচের দিকে দিয়ে দিলাম। দেখেন এই যে নিচেরটা চলে আসছে না, একটু বাইরে আর একটু কমা দিই। এখানে আমরা জাস্ট একটা শ্যাডো টাইপের একটা করবো, শ্যাডো। হ্যাঁ, জাস্ট শ্যাডোর মতো করবো, এর জন্য এরকম এখান থেকে ওই এডিট পয়েন্ট থেকে এডিট, এই যে আমাদের এই আইকনটা আছে এটাকে ধরে আমরা জাস্ট একটু উপরে দিয়ে দিলাম, একটু বড় করি। এই যে দেখেন এই শিপটাকে ধরে আমি জাস্ট
এইখানে মিলাই দিলাম, ঠিক আছে, এরকম থাকুক, সমস্যা নাই। ওকে ফাইন, দেখেন আমাদের একটু স্পেশাল শ্যাডোর মতো তৈরি হয়েছে না? ওকে, এখন যেটা করব, আমরা এই যে নিচে নিচে আমরা কিছু করব। নিচে করার আগে আমরা একটা লোগোটা নিয়ে আসি, আমাদের লোগো ইনসার্ট ইমেজ, এই যে স্পেসটা করছি এখানে তো আমরা লোগো দিব, এই জন্য দিস ডিভাইস থেকে আমরা একটা লোগো নিয়ে আসি। এই যে আমার ডাউনলোডের মধ্যে লোগোটা আছে, এই যেটা আমাদের লোগো, ঠিক আছে, ইনসার্ট দিলাম, এই যে চলে আসছে, এইভাবে চলে আসছে, সমস্যা নেই। যে র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিবেন, হ্যাঁ, দিলে এটা এইভাবে চলে আসবে, দেখেন এরকম চলে আসলো। তো এইটার আমরা কালারটা একটু চেঞ্জ করে দিব, ঠিক আছে। কালারটা চেঞ্জ করার জন্য যেটা করবো, যে কালারে চলে গেলাম, এখান থেকে আমরা এইটা দিয়ে দিলাম, দেখেন আমাদের কালারটা এরকম হলো। তো আমরা আমাদের ওয়ার্ডে যে কালার গুলো আছে, আমরা এটার মতো করেই করার চেষ্টা করি, হ্যাঁ। এই দেখেন এখানে এসে আমি যদি এটার কালারটা ডবল ক্লিক করলাম, শেপ ফিল কালার, এই অনেকটা এরকম যদি দিয়ে দিই, দেখেন এরকম হলো না? এখান থেকে হালকা হয়ে এটা এইগুলা হবে, ঠিক আছে। এর জন্য যেটা করব, এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, ওকে। এখান থেকে এসে এটার কালারটা আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে ফাইন। এখন এটার কালারটা আমি কি দিব? এটার কালারটা আমি যেটা করব সেটা হচ্ছে, এটার সাথে কন্ট্রাস্ট হইতে হবে, ঠিক আছে, কন্ট্রাস্ট হইতে হবে। এর জন্য আমি যেটা করবো, এটার কালারটা হলো, বা ডিপ কালার দেওয়াই যাবে না, ডিপ কালার দিলে এটা ভালো লাগবে না দেখতে, হ্যাঁ। ওকে, আমরা এখান থেকে এই কালারটা ভালো লাগতেছে, হ্যাঁ, এই কালারটা দিয়ে দিলাম। এই ভিতরের যে কালারটা, এই যে কালারটা, এই কালারটা আমরা এখান থেকে ওইটার যে ডিপ ডিপ কালারটা আছে, ডিপ দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, হ্যাঁ। ওকে ফাইন, দেখেন এরকম হলো না? এখন এইটার উপরে এটা চলে আসছে, হ্যাঁ, এই লেখাটা কিন্তু আমাদের এটার উপরে চলে আসছে। তো এটা আমাদের উপরে উপরে আসতে হবে, এই জন্য আমরা এখান থেকে ব্রিং ফরওয়ার্ড দিব, ব্রিং ফরওয়ার্ড দুইবার দিলাম, দেখেন একটু উপরে চলে আসছে না? ওকে ফাইন। এখন যেটা করব, দেখেন আমরা এখানে এটাকে একটু ছোট করে দিই, বা এটাকে ছোট করতে পারি, বা এই দুইটাকে ধরে আমরা একটু বড় করে দিই। এটাকে আমরা এখানে একটু বড় করে দিলাম, ঠিক আছে, ওকে। এখানে আমরা আমাদের ইউনিভার্সিটির যে নেম আছে, ওই নেমটা দিব। এই জন্য ইনসার্ট থেকে শেপ টেক্সট বক্স, এটা নিয়ে এসে আমরা এভাবে বড় করে দিলাম। এখানে আমরা লিখে দিই, আর কলেজের নেম কি দিব, মিরপুর বাংলা কলেজ, ঠিক আছে, এটা দিলাম। শিফট ধরে হোম দিলাম, সিলেক্ট হইলো। কন্ট্রোল বি দিলাম, বোল্ড হইলো। কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের যে ইন্ডিং পোর্শনটা আছে, ওটা বারবার দিবেন, ওটা কি হইলো, বড় হইলো, ঠিক আছে, ওকে। এখন এখান থেকে শেপ ফিল কালারটা আমি নান করে দিলাম, এবং আউটলাইনটা নান করে দিলাম, ঠিক আছে। এখন এটাকে যদি আমি ছোট করি, সমস্যা নেই, এটাকে যদি একটু ছোট করি, সমস্যা নেই, ওকে ফাইন, হ্যাঁ। এটাকে আমরা এখান থেকে এইভাবে দিয়ে দিলাম, এবং এটার কালারটা আমি, এটার কালারটা দিয়ে দিব, ফন্টের কালারটা দিয়ে দিব আমি আমাদের যে কালারটা আছে, ওই কালারটা দিয়ে দিলাম। এই যে এখানে যে কালারটা আছে, সেম কালারটা আমরা এখানেও দিয়ে দিলাম। এইটাকে ধরে একটু মিডল পয়েন্ট, মিডলিংটা করি, ওকে ফাইন। মনে করেন আমাদের এটা এরকমই থাকলো, হ্যাঁ, ওকে ফাইন। আমাদের এখানের কাজ শেষ। এরপর যেটা করব, আমাদের নিচে আমাদের কিছু কাজ আছে, এই যে বোটমে কিছু কাজ আছে। এর জন্য আমরা কি করব, এখান থেকে এটাকে কপি করব, কপি করে এখানে নিয়ে আসলাম। আনার পরে এটাকে আমরা সাইজটা করব, সাইজটা করার পরে জন্য ডবল ক্লিক করলাম, শেপ ফরম্যাট, এখানে এই দেখেন সাইজের অপশনটা আছে, এখান থেকে আমরা এটাকে 3 করে দিই, এবং এটা 0.3 আছে, 0.3 থাকুক, হ্যাঁ। দেখেন এটা কই চলে গেছে, দেখি উপরের দিকে চলে গেছে, এই যে উপরের দিকে চলে আসছে, হ্যাঁ, ওকে ফাইন। এখন আমরা যেটা করতে পারি, এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, ঠিক আছে, তিনটা হইলো না? ওকে ফাইন, দেখেন তিনটা। এখন এই ফার্স্টের কালারটা আমরা কি দিব, আমাদের ওই যে ওইখানে যে কালারটা আছে, এই কালারটা দিলাম। এইটার কালারটা আমরা একটু হালকা করে দিলাম, ওকে। এটা তো এটাই আছে, ওকে ফাইন। এটাকে আরেকটু কমাই দিই, আমরা আরেকটু কমাই দিই, এটাকে আরেকটু কমাই দিই, ওকে, ঠিক আছে। এই তিনটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন এখান থেকে এই যে অ্যালাইনমেন্ট আছে, এটা অ্যালাইন টপ করে দিই, অ্যালাইন টপ, উপরের দিকে এটা সমান হইব, হ্যাঁ, ওকে। এখন আমরা যেটা করবো, এটাকে একটু রোটেট করব। রোটেটটা আমরা এখান থেকে না, রোটেটটা আমরা এইখানে এসে এখান থেকে করব, যাতে আমরা বুঝতে পারি আসলে কি হচ্ছে, হ্যাঁ।
ওকে ফাইন, মনে করেন আমাদের এইভাবে হইলো। এখন এখানে আমাদের স্পেস দরকার না, স্পেসটা করার জন্য আমরা যেটা করব দেখেন, এই যে এখানে চলে আসলাম, এটাকে আমরা ধরে একটু নিচের দিকে দিয়ে দিলাম, এটাকে ধরে একটু নিচের দিকে দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে ফাইন, এরকম হইলো না? এখন যেটা করব, সরি, এটাকে ধরে আমরা একটু উপর দিকে দিয়ে দিলাম। এখন এই তিনটাকে সিলেক্ট করে ধরে এই শেপ ফরম্যাট থেকে এই যে অ্যালাইন, অ্যালাইন থেকে যদি আমি হরিজন্টালি দিয়ে দিই, দেখেন এই যে মধ্যবর্তী স্পেসটা কিন্তু ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ওকে ফাইন। আমাদের এখানে যে কাজটা এটা কিন্তু শেষ। হ্যাঁ, এইটাকে ধরে আমরা এখন যদি একটু ডাউন অ্যারো বা দিয়ে আমরা যদি, এই যে এটা আমাদের নিচের পোর্শনটা আমাদের কমপ্লিট, ঠিক আছে? ওকে, আমাদের এরকম হইলো। এখন আমরা যেটা করব, এখানে এই যে এখানে এসে ডবল ক্লিক করব, দেখেন আমাদের কার্সরটা এখানে চলে আসছে না? ওকে ফাইন, এখন এখানে আসার পর দেখেন এইরকম একটা অপশন চলে আসছে, এটা বাদ দিয়ে দিলাম। এখন যা কিছু লিখি দেখেন আমাদের ভিতরের দিকে এইদিকে আসতেছে। হ্যাঁ, এই ভিতরের দিকে হতেছে। এই জন্য যেটা করব, এই যে আমাদের লেফট ইন্ডেন্ট আছে, এটাকে ধরে আমরা একটু এদিকে দিয়ে দিলাম, আমরা এই বরাবর রাখতে দিচ্ছি, ঠিক আছে? ওকে ফাইন। এখন এখানে আমরা কি লিখবো, এটাকে একটু বড় করে দিই, কন্ট্রোল ধরে এখান থেকে আমরা 16 করে দিলাম সবগুলো। হ্যাঁ, এখানে কি দিব, ASSIS ASSIGN অ্যাসাইনমেন্ট অফ। আমরা কিসের অ্যাসাইনমেন্ট করব, ওইটা সাবজেক্টটা এখানে দেব, হিউম্যান বিহেভিয়ার, আমি এরকম একটা সাবজেক্ট দিলাম। হ্যাঁ, ওকে। এখন এটাকে আমরা একটু ডিজাইন করি, তারপর অন্যগুলা যাই। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট অফ, এটা কিভাবে করব দেখেন, এটাকে আমি এরিয়াল করে দিলাম, এরিয়াল। হ্যাঁ, এরিয়াল এখান থেকে, বা আপনারা চাইলে এখান থেকে অনেক ডিজাইনের ফন্ট আছে আমার, আমি মনে করি অ্যাসাইনমেন্ট অফ এটা নিলাম। না, এটা না, এটা আসলে বেশি ডিজাইনার হয়ে যায়। আর এটা যেহেতু একটা অফিসিয়াল জিনিস, আমরা এটাকে নর্মাল ফন্টে রাখবো, এরিয়াল ব্ল্যাক। আমরা শুধু এরিয়ালটাই দিই, এরিয়ালটাই ভালো লাগবে এখানে। হ্যাঁ, এটা দিলাম, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করলাম, এটাকে একটু বড় করে দিই, এটা এরকম দিলাম। এবং এই হিউম্যান বিহেভিয়ারটা, এটাকে আমরা অনেক বড় করে দিব, ঠিক আছে? ওকে, হিউম্যান বিহেভিয়ার এরকম গেলে এটাকে আমরা একটু নিচে নামা দিই। ওকে, এরকম থাকলো। হ্যাঁ, এটা কালারিং আমরা পরে করি, সমস্যা নেই। এরকম দিলাম, আমরা নিচে চলে গেলাম, এবং এখান থেকে আমাদের যা লিখবো এখন কত বড় হচ্ছে না, এটাকে আমরা কি করব, এখান থেকে 15 করে 16 করে দিলাম, ঠিক আছে? এখন সাবমিটেড বাই, সাবমিটেড বাই এমডি লতিফুর রহমান, রোল নম্বর দিয়ে দিলাম 11235343, মনে করেন যা আছে তাই। হ্যাঁ, ইয়ার হলো সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, এটা এটা ঠিক আছে, আমরা এইভাবে দিলাম। এখন দেখেন এগুলো আমার বোর্ড অবস্থা আছে না, এই দেখেন এগুলো সব আমাদের কি বোর্ড অবস্থা আছে না? তো আমি খালি সাবমিটেড টু যেটা আছে এটাকে এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল ইউ দিয়ে বোল্ড করলাম, এগুলাকে আমি আনবোল্ড অবস্থায় রাখলাম, এবং সবগুলো আমার 0.5 থাকবে। হ্যাঁ, এখানে যা আছে সবগুলা, না 0.5 না, আমরা এখান থেকে লাইন স্পেসিংটা 1.5 করে দিলাম, এখানে এটা 0 করে দিলাম। ওকে, দেখেন এরকম এরকম আছে। হ্যাঁ, ওকে, এই অ্যালাইনটাকে আমরা ধরে একটু এদিকে দিয়ে দিই, এই তিনের বরাবর দিয়ে দিলাম। ওকে, এখন এখানে আমরা একটা শেপের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে? তো শেপের মধ্যে আমি এটা পরে নিয়ে আসি, আমি সাবমিটেড বাই দিলাম। তো এখন আমি সাবমিটেড টু দিব, এটা কি কপি করলাম, কপি করে নিচে আসলাম, পেস্ট করলাম, সাবমিটেড এখানে কি দিব, টু। ওকে, সাবমিটেড টু কার বরাবর দিব, এমডি, ওকে, এমডি জয়নাল আবেদিন, এটা দিলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে দিলাম মিরপুর বাংলা কলেজ। ওকে ফাইন। এখন এই সম্পূর্ণটাকে ধরে আমি যদি আরেকটু দিকে বাড়া দিই, মনে করেন আমি এখানে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে দেখেন এগুলো আমাদের একটু সরে গেছে। হ্যাঁ, এগুলাকে ধরে আমি জাস্ট এইভাবে করে রাখলাম, এবং এখান থেকে এই তিনটাকে ধরে এই যেটা আছে না, এটা আমি সমান করে দিলাম। এটা দেখেন এখন এটা একসাথে সমান হয়েছে। হ্যাঁ, আপনারা এইভাবে করবেন। এখান থেকে আমি একটু স্পেস কমা দিই, আরেকটা এন্টার দিই, দেখেন এরকম আসলো।
এখন এখান থেকে এই যে এটার জন্য ভালো লাগতেছে না দেখতে, বোঝা যায় না, আমি এখান থেকে মোড়ে চলে গেলাম, মোড়ে থেকে অপশনে চলে গেলাম, অপশন থেকে অ্যাডভান্স থেকে আমি অ্যাডভান্স থেকে হ্যাঁ অ্যাডভান্স থেকে এই যে শো টেক্সট বাউন্ডারি যেটা আছে এটা আমি উঠাই দিলাম। ওকে, এখন দেখেন আমাদের যে টেক্সট বাউন্ডারিজ গুলো ছিল ওইগুলা নাই। হ্যাঁ, ওকে ফাইন। এখন এখানে দেখেন এটা শেপ সাবমিটেড বাই যেটা আছে এটাকে আমি একটা শেপের মধ্যে দিয়ে দিব। এর জন্য যেটা করব, লেআউট সরি ইনসার্ট শেপ, আমি এখান থেকে কোনো ধরনের একটা শেপ নিব, মনে করেন এই শেপটা নিলাম আমি। হ্যাঁ, এই শেপটা নিয়ে আমি এইটাকে এইভাবে দিলাম। দেওয়ার পরে এখানে আমি ফিল কালারটা নান করে দিলাম এবং আউটলাইনটা আমি এরকম দিলাম। ঠিক আছে, এখন দেখেন এখানে কাজ আছে, এই কাজটা আমি করে দিই। এখান থেকে মোর লাইনে গিয়ে এই যে আমাদের ডিজাইনটাকে আমি সলিড করে দিলাম। ঠিক আছে, ওকে। এখন এখান থেকে আমি যেটা করতে পারি, আমাদের ওয়েটটা একটু বাড়াই দিই, আর একটু এইভাবে দিলাম। হ্যাঁ, এবং এটার কালারটা আউটলাইনের যে কালার এটাকে আমরা ওই আমাদের যে কালার আছে ওই অনুযায়ী দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে ফাইন। দেখেন এরকম এলো সাবমিটেড বাই এটা এবং এটা। এখানে আমি এটাকে আরেকটু কার্ভ করতে পারি। দেখেন এই যে সিলেক্ট করার পরে এই যে ইয়েলো বাটনটা আছে এটাকে ধরে যদি আমি একটু এইভাবে দিই, দেখেন এটা কার্ভ হইলো। হ্যাঁ, এখন এটাকে কপি করে আমি এখানে দিয়ে দিলাম, এইখানে। এখানে দেওয়ার পরে এটাকে আমি উল্টায় দিব। উল্টায় দেওয়ার জন্য কি করতে পারি, এখানে ডবল ক্লিক করলাম, এই যে দেখেন এখানে রোটেট অপশনটা আছে, এখানে যদি আমি ভার্টিক্যালি দিই এরকম, হরিজন্টালি দিলে ওইরকম, তো আমি এরকম চাচ্ছি। হ্যাঁ, ওকে, এভাবে দিয়ে দিলাম। দেখেন আমাদের লেখাটা এভাবে আমি জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম এবং এখানে আমি জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিব। হ্যাঁ, ওকে ফাইন। দেখেন আমাদের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট। এখন চাইলে আপনার এই যে হিউম্যান যেটা আছে এটা কালারটা একটু চেঞ্জ করে দেই, এরকম দিলাম। এটা কালারটা আমি এরকম দিলাম। হ্যাঁ, এবং এই যে ভিতরে যে কালারগুলো আছে এই কালারগুলোকে আমি একটু হালকা করে দিই, একটু হালকা করে দিলাম। এটাকে আমরা একটু কি হালকা করে দিই। ওকে ফাইন। দেখেন আমাদের ডিজাইনটা এরকম কমপ্লিট। হ্যাঁ, এখন যদি এটা আমি প্রিন্ট করতে যাই তাহলে কিরকম আসবে, কন্ট্রোল অল্টার আই দিলাম। দেখেন এই যে আমাদের ফ্রন্ট পেজটা ঠিক এরকম আসবে। এটা এরকম এখন ফাঁকা দেখা যাইতেছে কারণ যে জুম করলে সম্পূর্ণটা চলে আসবে। দেখছেন আমাদের কত সুন্দর একটা ডিজাইন আমরা করে ফেললাম, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু করছে। হ্যাঁ, এখানে যে অনেকটু জায়গা আছে জায়গাটুকু আমি একটু চাইলে কমা দিতে পারি, এখানে আসলে অনেক জায়গা। এখান থেকে আমি কন্ট্রোল ডিলিট দিয়ে এখানে দিলাম, একটা এন্টার দিলাম, এই যে এরকম চলে আসলো। এখানে এসে যদি আমি আরেকটা এন্টার দিই এখানে আরেকটু স্পেস তৈরি হলো। হ্যাঁ, এখন যদি কন্ট্রোল অল্টার আই দিই দেখেন এখন অত স্পেস নাই। হ্যাঁ, এখন স্পেস গুলো সমান হয়েছে সব দিকে। তো আশা করি আপনারা একটা ফ্রন্ট পেজ কিভাবে ডিজাইন করতে হয় সেটা করতে পারবেন। এই ভিডিওর যদি কোনো অংশ আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদের সমস্ত কমেন্টসের আনসার দেওয়ার চেষ্টা করব। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।